সকাল সকাল ডিউটি বেরোনোর সময় দেখি ভাগ্নে অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। তো নর্মালি ও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তো কালকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আর কি, তাই সকাল সকাল বেশ উঠে পড়েছে। তো ভাগ্নেকে নিয়ে অনেকক্ষণ আদর টাদর করলাম, তারপর আবার বোনের কাছে গিয়ে শুয়ে দিয়ে এসে আমি ডিউটি বেরিয়ে পড়লাম। A few moments later. নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 2 সেপ্টেম্বর, সোমবার, আর এখন বাজছে প্রায় 7:45। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আগে থেকে কোনো প্রোগ্রেস ঠিক ছিল না। তো গ্যাংয়ে আসার পর শোনা যাচ্ছে যে কাজ হবে ব্রিজ, একটা হিংলো ব্রিজ বলে আছে, ওখানে কাজ হবে, যেটা হচ্ছে পাঁচড়া আর ভীমগড়ের মাঝখানে প্রায়। তো এখান থেকে পাঁচড়া স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আর কি, আর ভীমগড় থেকে ধরতে গেলে ওই 3 কিলোমিটার মতো হয়ে যাবে। তো ওখানেই কাজ হবে, প্যানেল রেল চেঞ্জ হবে। তো পুরো গ্যাং বুক, তো সবাই যাচ্ছে আর কি। আর দুজনকে থাকতে হচ্ছে এখানে, দেখি রান্না টান্না করে তারপরে নিয়ে গিয়ে তারপর কাজে লাগবে দুজনে। কারণ যে জায়গাতে কাজটা হচ্ছে আশেপাশে কোনো হোটেল নেই আর কি। আর সকাল থেকে যেহেতু আগে থেকে প্রোগ্রেস ঠিক ছিল না, তাই খাবার দাবার কারোরই রেডি নেই। তো যে সেই জন্য রান্নাটা করে নিয়ে যেতেই হবে আর কি। আশেপাশে কোনো হোটেলে নেই ওখানটায়। তো যাই হোক, রান্না টান্না করে দুপুরের মধ্যে পৌঁছে যাবো, তারপরে খাওয়া দাওয়া করে বাকিদের সাথে আবার কাজে লাগতে হবে। তো যাই, আমি আছি আর শুকুরদা আছে। তো দেখি যাই, বাজারটা টিফিনটা আগে করবো, টিফিন করার পর বাজার টাজার করে এসে তারপরে রান্না চাপাবো। আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলুর একটা তরকারি। তো তরকারি মুড়ি খাওয়ার পর চলে গেলাম রান্নাঘরে, সেখানে শুকুরদা রান্না করছিল, আর ওখানে আমি হেল্প করতে লাগলাম শুকুরদাকে। এদিকে ডাল চাপানো হয়েছে, মুগের ডাল এখন চলছে সেদ্ধ হওয়া। আর এদিকে চাল চাপানো হয়েছিল, চালের সাথে আলু দিয়ে দেওয়া হয়েছে। তো ভাত তো মোটামুটি হয়ে গেছে, চাল সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তো দেখি আলুটাকে বের করে নেবো, আর ভাতটা কষিয়ে তারপর আলুটাকে একবার চাপাতে হবে, নইলে আলু সেদ্ধ হবে না সম্পূর্ণ। আর এদিকে সবজি কাটাকুটি মোটামুটি কমপ্লিট, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, আদা রসুন। তো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার একটা পেস্ট হবে, সেটা ডালে যাবে। আর একটা আলু সেদ্ধ, আলু চোখা হবে আর কি। তো ডাল ভাত আলু চোখা, এটাই মেনু হবে আজকে। তো দেখি কতদূর কী কাজ হয়, কতক্ষণ শেষ হয়, তারপরে কাজ কমপ্লিট হওয়ার পর রান্না করার পর ভাত তরকারি সব নিয়ে যেতে হবে কাজের স্পটে। আমি আছি আর সুকুদ্দা আছে, দুজনে মিলেই নিয়ে যাবো। আর এদিকে আলু সেদ্ধ কমপ্লিট, এবার আলুটা ছানতে হবে। তো আলু ছানার প্রধান অস্ত্র হচ্ছে এই যে গ্লাস, এর থেকে ভালো আলু ছানা হয় না আর কি। তো গ্লাসে করেই ছানা হবে আলুটা। রান্না কমপ্লিট হওয়ার পর ভাত ডাল আলু চোখা সব প্যাক করা হলো, আর তারপর প্রায় 12টার সময় বেরিয়ে পড়লাম শুকুরদার সাথে ওর বাইকেই। আর কাজের স্পটটা দুবরাজপুর থেকে মোটামুটি ওই বাইকে 15 মিনিটের মতো লাগবে আর কি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম স্পটে। আর আজকে আকাশটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, একদম পুরো নীল আকাশ, আর মাঝে মাঝে সাদা সাদা ওই পাজা তুলোর মতো মেঘ আর কি। তো কাজের স্পটে পৌঁছে গিয়ে দেখি একদম রাস্তার পাশেই কাজ আর কি। তো মেন হাইওয়ে এটা, আর ওই যে ওইদিকে দূরে রেল লাইন, ওটা ওখানেই কাজ হবে আর কি। আর এদিকে দেখছি একটা কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। তো আশেপাশে কোনো খাবার জায়গা ছিল না আর কি, বসে খাওয়ার জায়গা। তো এই জায়গাটাকেই চুজ করা হয়েছে। আর উপর দিকে কাজ এখনও চলছে, আর নিচের দিকে কাজ মোটামুটি কমপ্লিট। তো ভেতরেই একদম চাতালটা বেশ মসৃণ চাতাল আর কি, মেঝেটা একদম সমান আর কি। তো সেখানেই বসে সবাই মিলে বসে খাওয়ার ব্যবস্থা করা হলো। जूता फोटा नहीं रहने देना, गाली सुनेगा ए भाते भाते ये से कटिंग আছে না চাইছিলাম তো एक दिन के लिए खाने का आराम मिला कि नहीं। कैसा क्या चाहिए यार भाई, हमको कैसे नहीं लेना था उधर के मतलब तुमको लेना चाहिए। डिस्टर्ब भी कर दिया, नहीं कराया तो हट जाओ। ঝাল কম কম, আমিও নেই, আমি ঝাল নিয়েছি। আজকে ভাতের সাথে ছিল মুগের ডাল, আর এদিকে ছিল আলু চোখা। আর মিল পড়লো আজকে 20 টাকার মতো, রান্না করেছিল শুকুরদা। আর আজকে ওই বাইকে আনার খরচের জন্য তেলের খরচটা ধরে নেওয়া হয়েছিল। তো পার হেড ওই 25 টাকার মতো পড়েছিল আর কি। তো এই যে এইদিকে সবাই খাওয়া দাওয়া করার পর রেস্ট করছে, কারণ ব্লক হতে এখন অনেকটাই দেরি আছে। তো তার ফাঁকে একটু ঘুম হয়ে যাবে আর কি সবার। তো এদিকে এদিক ওদিক সবাই শুয়ে রেস্ট করছে। আর যে জায়গাটা এখন সবাই বসে আছে বা শুয়ে আছে, সেই জায়গাটা তোমাদের যে বাইরের দিকটা সেটা একবার দেখায়। এইদিকের অংশটা পুরোটাই খোলা, আর বাইরে দেখো জাস্ট একদম সবুজ, ধান ক্ষেত সবুজ হয়ে আছে দূর পর্যন্ত। আর দূরে নীল আকাশ আর ওই সাদা সাদা মেঘ আর কি, দৃশ্যটা অসাধারণ লাগছে। আর এদিকে হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা। তো সবার ঘুম বেশ ভালোই হলো কিছুক্ষণ, কারণ ব্লক হতে লেট ছিল আর কি। তো যাই হোক, রেস্ট টেস্ট করার পর যখন ব্লক হলো, ফোন এলো আর কি। তো সবাই চলে গেলো কাজের স্পটে।
2,000 years later. চকিত চকিত তরিত আলোকে ঝঞ্ঝন মঞ্জির পারে ঝঞ্ঝা রুদ্র আনন্দে কলো 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 মন্দে জুড়ি তাকে দেখলো নেই বলো মন মেঘের সঙ্গী উড়ে চলে বিক্রি গন্ধের বাল। আগের যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা হচ্ছে রায়না। তো রায়না এসেছিল বিকালে ভাগ্নের সাথে খেলা করতে, তো ও সুযোগ পেলেই টুকটাক চলে আসে আর কি ভাগ্নের সাথে খেলা করার জন্য। তো অনেকক্ষণ খেলা টেলা করার পর তারপর আবার বাড়ি চলে যায়। আর এদিকে আমি ডিউটি থেকে ফিরেই সঙ্গে সঙ্গে ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়েছি বাজার ঘোরার জন্য, কারণ ওর দুবেলা বাজার না ঘুরলে হয় না আর কি, সকালে একবার বেরোতে হয় আর বিকেলে একবার বেরোতে হয়। তো ডিউটি থেকে বাড়ি ফিরেই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি। ভাগ্নেকে বাজার নিয়ে গেলে ওর আনন্দে ঠিক থাকে না আর কি। তো মাঝে মাঝে তো আনন্দে চিৎকার করে লাফিয়ে ওঠে ও। আর বাজার গেলেও মেনলি গাড়ি টাড়ি যে চলাচল হয় গাড়ি টাড়ি ওইগুলোই দেখে আর কি, আর এদিকে রাস্তার আলো দেখে। তো যাই হোক ভাগ্নেকে ওই আধ ঘন্টা মতো বাজার টাজার ঘুরিয়ে তারপর চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে অনেকক্ষণ আদর করে তারপরে রেস্ট করছিলাম, আর উঠলাম প্রায় 10টার সময় ডিনার করার জন্য। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা, আর এদিকে ছিল পটল ভাজা ছিল 2 পিস। তো এই ডিজাইন করে যে দেখছো পটলটা ভাজা, এটা বোনই ভেজেছে আর ডিজাইনটা ওরই করা আর কি। আর এদিকে ছিল পুঁই কচুর তরকারি ছিল, আর এদিকে ছিল চিকেন কষা। তো চিকেন কষাটাও বোনের হাতে রান্না। তো অনেক দিন পর বোনের হাতে রান্না খাচ্ছি, তো বেশ দারুণ লাগলো আর কি। তো যাই হোক ডিনার করার পর তারপরে চলে এলাম ওপরে। 2,000 years later. ডিনার করার পর উপরে এসে শুয়েছিলাম। তো ভাবলাম কিছুক্ষণ রেস্ট করি, তারপরে ভিডিওটা এন্ড করার পর আর কি ঘুমিয়ে পড়বো, কিন্তু কখন ঘুম চলে এসে নিজেই জানি না আর কি। তো জাস্ট ঘুমটা ভাঙলো, আর এখন বাজছে প্রায় 4:15। তো লাইটটা অফ করা হয়নি, রুমের লাইটও জ্বলেছিল আর বারান্দার লাইটটাও অফ করা হয়নি আর কি। আর এদিকে মশারি টাঙানো হয়নি, তো প্রচণ্ড মশাতে কামড়েছে দেখছি। তো যাই হোক এবার দেখি মশারি টাঙিয়ে শুয়ে পড়বো। আর আজকে ব্লগটা এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার সকালে।